আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি আমার নিজের খুব পছন্দের একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মোরালি। আমার এই খাবারটা খুবই পছন্দ। আর আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই মোরালিটা বানানোর জন্য ময়দাই ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর হবে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়েছি 1 চা চামচ চিনি, আর 2 টেবিল চামচ হচ্ছে রান্নার সয়াবিন তেল। এখন সব উপকরণগুলো ময়দার সাথে আমি ডলে ডলে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করি, সেমভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যেহেতু গরম পানি দিয়ে করেছি, বেশি সময় না রাখলেও চলে, 10 মিনিটের মতো রেখে দিলেই হবে। এখন এই ডোটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। আর এই যে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। রুটিটা আমি খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, মাঝারি সাইজ করে রুটিটা বেলে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি রুটিটার 2 সাইড কেটে নেব। আর এই মোরালিটা আমার ছোটোকাল থেকেই খুবই পছন্দের একটা খাবার। আমরা যখন ছোট ছিলাম, এখনকার মতো কিন্তু অ্যাভেলেবেল খাবার পাওয়া যেত না। তখন আমাদের এখানে সপ্তাহে একদিন বুধবারে হাট বসতো। সেই হাটে যখন আমার দাদা বা নানা হাট করতে যেত, তখন আমাদের জন্য এই খাবারটাই নিয়ে আসতো, হয় মোরালি না হয় নিমচি। তখন এই ধরনের খাবারগুলোই কিন্তু খুব ছিল, সবাই খেত, পছন্দ করতো। আর এখনকার বাচ্চারা তো এগুলা খেতেই চায় না, তাদের খাবারের ধরনটাই অন্যরকম। তাই আমি নিজের জন্য ইউটিউব থেকে দেখে এই রেসিপিটি ট্রাই করলাম। মাশাল্লাহ, খুব সুন্দরভাবেই করতে পেরেছি। আর আপনারা তো এতক্ষণ দেখলেন আমি কিভাবে মোরালির শেপটা দিয়ে নিলাম। এখন চলে আসলাম মোরালিগুলো ভাজার জন্য। এখানে কিন্তু আমি প্যানে তেল আগেই গরম বসিয়ে রেখেছি। আর তেলটা গরম হওয়ার পর একে একে আমি মোরালিগুলো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর কিন্তু মোরালিটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা অল্প আঁচে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি আর মচমচে হবে। আর এই যে এখানে আমার মোরালিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এই পর্যায়ে আসলেই মোরালিটাকে নামিয়ে নিলেই ভালো হবে, কারণ হচ্ছে নামানোর পরে কিন্তু এটার আরও একটু কালার চলে আসে। আর এই যে নামানোর পর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখন চলে যাব শিরা তৈরি করতে। এখানে আমি মেজারমেন্ট কাপে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, আর দিলাম হাফ কাপ পানি। 1 কাপ চিনির জন্য হাফ কাপ পানি কিন্তু যথেষ্ট। এখন চিনিটা নেড়ে চেড়ে আমি শিরা তৈরি করে নেব। আর শিরাটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার উপায় বলে দিচ্ছি। সামান্য পানি নিয়ে এই শিরাটা পানির মধ্যে দিবেন। যখন শিরাটা পানিতে জমে যাবে তখনই বুঝতে পারবেন যে শিরাটা রেডি হয়ে গেছে। আর এই যে এদিকে আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে ভেজে রাখা মোরালিগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু মোরালি তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু চুলার আঁচ একেবারে কমিয়েই করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যায়। আর এই যে এদিকে আমার মোরালিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।